জান কবজ করে যায়। আজরাইল কয়তো দোস্তের লগে একটু দেখা করি। দেখা করতে বাড়ির ভিতরে ঢুকছে। দোস্ত কই থেকে গেলেন? কয় জান কবজ কইরা। কয় ঝোলার মধ্যে কি? কয় মানুষের জান। কয় দোস্ত জাগো জান কবজ করেন, এখন অনেক কষ্ট হয় না? কয় হয়তো। কয় কেমন কষ্ট? কয় কেমন কষ্ট আমি তো কইতারুম না, কইতে পারবো যার জানটা কবজ করি। কয় এইটা কবজের রকম কয়টা? কয় বহু রকম আছে, দেখেন আমার 5টা মাথা। কয় তো এই 5 মাথা দিয়ে আপনি জান কবজ করেন? কয় হ। কয় সামনের মাথা দিয়া কাগো করেন? কয় যারা মুমিন নবী তাদের। কয় তো ঠিক আছে দোস্ত, আমার একটা অনুরোধ রাখেন। কয় কি? কয় আমার সামনের, আপনার সামনের মাথা দিয়া আমার জানটা কবজ কইরা আবার লগে লগে ছেড়ে দিবেন, আমি একটু কষ্টটা অনুভব করব। দোস্ত তো কি কন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো জানটা কবজ কইরা আবার ছেড়ে দিছে লগে লগে। যখন ছাড়ছে ইদ্রিস নবী বুদ্ধি করে কাঁপতে আরম্ভ করছে। আজরাইলে কয় কাঁপেন কে? কয় কাঁপুম না। মৃত্যুর যন্ত্রণা যে এত ভয়ঙ্কর আপনি আমার আগে কইবেন না? ভালো তো আমার কপাল ভালো, রুহুডা লইয়া জোলার ভিতরে ভরেন নাই, হাতে রাখছিলেন। জোলার মধ্যে বললে তো আর ফেরত দিতেন না। আমার একটা অনুরোধ রাখতে হইব। কয় কি? কয় মরার পর আমি যামু কই? কয় মাবুদ তো আপনার কপালে জান্নাতই লেখছে। কয় জান্নাতে লেখছে, মরার পর ওখানে যামু, তো আমার যদি একটু ঘুরাইয়া দেখাইতেন। আজরাইলে কয় দোস্ত কোন কি? আমার তো জান্নাতে যাওয়ার হুকুম নাই। ইদ্রিস পয়গম্বর কয় আমার তো আছে, আপনার থাকলে কি বা আমি তো লইয়া ঘুরতারুম না। কয় দোস্ত আপনি খালি গেটটার মধ্যে নিয়ে একটু ছেড়ে দিবেন, আমি নিজে ঘুরে গেটা দেখাম। কয় ছাড়তে পারি একটা শর্তে। কয় কি? কয় আপনি যাইবেন আবার ঘুরে গেড়ে আইয়া পড়বেন, কথা দেন। নবীরা কখনো বাক্য নষ্ট করে না, পীরেরা কখনো বাক্য নষ্ট করে করে না। লয়ে গেছে। হ্যাঁ 70,000 পাকা খালি এমন করছে জান্নাতের দরজায়। 70,000 পাখা খালি জান্নাতের দরজায়। বোঝেলা তুই আর আমি জান্নাতে গেলে এমনি যামগা।